মেয়াদ উত্তীর্ণ 2350 টন আমদানি করা খাদ্যদ্রব্য ধ্বংস করছে চট্টগ্রাম কাস্টমস হাউস। এ বিষয়ে একটু বিস্তারিত তথ্য আমাদের সহকর্মীর কাছ থেকে জেনে নিতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী শহীদুল সুমন। সুমন, ঠিক কখন নাগাদ এই কার্যক্রমটি শুরু হবে, কিছু জানতে পেরেছেন কিনা? স্মৃতি, আমরা আসলে যোগাযোগ করছি, তারা আসলে বলছেন যে অল্প কিছুক্ষণের মধ্যেই যে ধ্বংস কার্যক্রম সেটি শুরু হবে এবং ধ্বংস কার্যক্রমের যে প্রস্তুতি সেটি আসলে একেবারেই নেওয়া হয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। সেটি আপনি দেখছেন, বিশাল এক গর্ত করা হয়েছে, যেসব পণ্য ধ্বংস করা হবে সেগুলো এখানে ফেলেই কিন্তু আসলে পরবর্তীতে মাটি চাপা দেওয়া হবে, যাতে পরিবেশ কিংবা এখান থেকে পরিবেশের ক্ষতি কিংবা এখান থেকে দুর্গন্ধ ছড়াতে না পারে। আমরা যতটুকু জেনেছি প্রায় 60 ফুটের একটি বিশাল গর্ত এখানে করা হয়েছে। আপনারা দেখছেন সেই গর্তে আসলে মূলত যে পণ্যগুলো ধ্বংস করা হবে মূলত 111 কন্টেইনার পণ্য, যার মধ্যে হিমায়িত চিংড়ি এবং মাংস রয়েছে, আদা, ম্যান্ডারিন, মাল্টা রয়েছে। তার পাশাপাশি বিভিন্ন পশু খাদ্য রয়েছে, বিশেষ করে মাছ এবং মুরগির খাদ্য রয়েছে, প্রাণী খাদ্য রয়েছে। এসব পণ্যগুলো ধ্বংস করা হবে এবং এগুলো নিলাম অযোগ্য, অর্থাৎ যারা আমদানিকারকরা এনেছেন তারা নানা কারণে মামলা কিংবা অন্যান্য কারণে সেই পণ্যগুলো তারা খালাস করেনি এবং এই দীর্ঘ সময় কিন্তু সেই পণ্যগুলো বন্দরের অভ্যন্তরে পড়েছিল। নানা আইনি প্রক্রিয়া শেষে কিন্তু বন্দর এবং কাস্টমস কর্তৃপক্ষ এই পণ্যগুলো নিলামে এনেছেন এবং এই নিলামের যে বিষয়টি সেটি হচ্ছে যে আসলে কোনো পণ্য আমদানি করার পর সেটি যদি আমদানিকারক খালাস না করে সেক্ষেত্রে নিলামের তাদেরকে আসলে চিঠি দেওয়া, চিঠির পরে তারা যদি চিঠি পেয়েও আসলে পণ্যগুলো খালাস না করে তখন নিলাম করা হয়। নিলাম অযোগ্য এসব পণ্য একেবারে পচে গিয়েছে, ফলে এখন ধ্বংস করা হচ্ছে। সুমন, অনেক ধন্যবাদ আপনাকে।